সাংবাদিকের ওপর হামলা মানে গণতন্ত্রের কণ্ঠরোধ, মানবিক নিরাপত্তার দাবিতে সাংবাদিক সমাজ। অপরাধের সন্ধান থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম, কাপাসিয়া, গাজীপুর। পুলিশ আর সাংবাদিক আমি জানতাম যে এরা ভাই ভাই, কিন্তু ইদানিং কিছু কিছু পুলিশের আচরণ দেখলে মনে হয় যে এরা ভাই ভাই তো না, সৎ ভাইও না, এরা একজন আরেকজনের শত্রু। অথচ দুজনের কিন্তু প্রফেশন ভিন্ন, দুজনের প্রফেশনাল ডিসিপ্লিন আছে। বাংলাদেশে আবারও একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশি হামলার শিকার হওয়ার পর এটিএন নিউজের সাংবাদিক আলী আসগর ইমন যে কথা বলেছেন তা শুধু একজন সাংবাদিকের নয়, এটি সারা দেশের সংবাদকর্মীদের আর্তনাদ। তিনি বলেন, বাংলাদেশের প্রায় সর্বত্রই সাংবাদিকদের ওপর হামলা, লাঞ্ছনা ও তুচ্ছতাচ্ছিল্য আজ নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি আর মেনে নেওয়া যায় না। তার কণ্ঠে ফুটে ওঠে একজন পেশাদার সংবাদকর্মীর নিরাপত্তাহীন জীবনের নির্মম সত্য। মাল্টিমিডিয়া সাংবাদিক কিন্তু এখন বেশ জনপ্রিয় একটা ব্যাপার, হ্যাঁ, এবং চার্মিং ব্যাপার, যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে কিন্তু খবর পৌঁছে দেয় এই মাল্টিমিডিয়া সাংবাদিকরা। এবং এরা ম্যাক্সিমাম টাইপ করে কি, যে সংবাদটা লাইভ করে, এখানে কাটছাটের কোনো সুযোগ নেই। তো আমাদের সমাজে যারা প্রভাবশালী, যারা বড় বড় অনেক আপার লেভেলের ব্রেন গেম কিংবা পলিটিক্স করে বেড়ান, তারা কিন্তু মাল্টিমিডিয়া সাংবাদিকদেরকে চোখে দেখতে পারে না। কেন পারে না জানেন? ওই যে আপনি যাই করেন সরাসরি প্রচার হয়, এখানে তো কাটছাটের সুযোগ নাই, হুমকি দামকির সুযোগ নাই। যেহেতু হুমকি দামকির সুযোগ নাই এবং আপনাকে রিকোয়েস্ট করার সুযোগ নাই, কাটছাট করতে পারবে না। তাই ইদানিং আমি লক্ষ্য, সাংবাদিকরা কোনো বিলাসী পেশায় যুক্ত নন, তারা দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশার মানুষ। অগ্নিকাণ্ড, সংঘর্ষ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাজনৈতিক উত্তেজনা, সবচেয়ে আগে যাদের সেখানে যেতে হয় তারা সাংবাদিক। জীবন হাতে নিয়ে সত্য তুলে ধরাই তাদের কাজ, অথচ সেই সাংবাদিকই আজ সবচেয়ে বেশি অনিরাপদ। আলী আসগর ইমন আরও বলেন, সাংবাদিক হল বাংলাদেশের শক্তিশালী কলমের হাতিয়ার। তারা যদি নিরাপদ না থাকে তবে সত্যও নিরাপদ থাকে না। তার মতে, সামনে বাংলাদেশে যে সরকারই গঠিত হোক, সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে পূর্ণ মর্যাদা, রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এখন মানবিক দায়িত্ব। সাংবাদিক সমাজের স্পষ্ট দাবি, সংবাদকর্মীদের জন্য সরকারিভাবে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলার বিরুদ্ধে কঠোর আইন ও দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিকদের সম্মান, মূল্যায়ন ও মানবিক মর্যাদা নিশ্চিতকরণ। কারণ আজ যদি একজন সাংবাদিক অপমানিত, লাঞ্ছিত বা আহত হন, তা শুধু একজন মানুষের ক্ষতি নয়, এটি পুরো বাংলাদেশের সাংবাদিক সমাজের অপমান, গণতন্ত্রের কণ্ঠরোধ এবং সত্যের ওপর আঘাত। মানবিক রাষ্ট্রে সাংবাদিক নিরাপদ না হলে সাধারণ মানুষও নিরাপদ থাকে না। এই বাস্তবতা আজ নতুন করে